শাকিল আহমদ, আপনার কাছে প্রশ্ন করবো। উপদেষ্টা মাহফুজ আলমও তিনি এই প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে ৭১-এ যারা গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেনি তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তারপরে আসলে শুদ্ধ হয়ে তার রাজনীতি আসতে হবে। আপনারা কি এই বিষয়টি কোনো চিন্তা করেছেন কিনা? দেখুন, আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার এবং আমরা বারবার বলেছি যে শুধু ৭১ না, আমাদের ৪৭ থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান আছে, ৭১ হচ্ছে আমাদের বাংলাদেশের বেসলাইন। সে এই বেসমেন্ট এবং ২৪ দুটোকে আমরা একই সাথে ধারণ করি। ৭১কে বাদ দিয়ে ২৪ না, ২৪কে বাদ দিয়ে ৭১ না। সুতরাং ৭১-এ যেই সমস্যাটা রয়ে গেছে, যেটা আমরা বলছি, আলোচনা হচ্ছে, এটাই সমাধান হতে হবে। দেখুন, আওয়ামী লীগ আমলে কিন্তু ট্রাইব্যুনালে একবার কথা আসছিল যে জামাতের বিচার করা দরকার, এবং আমি যদি ভুল না করি তখন ব্যারিস্টার শফিক আহমেদ স্যার ক্ষমতা হস্তান্তরের পরে আনিসুল হক আইনমন্ত্রী হলেন। ট্রাইব্যুনালে যখন সংশোধনের কথা বলা হলো আইনটাকে যে অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা রাখা হোক, তখন কিন্তু আওয়ামী লীগ করে নাই। কেন করে নাই তার উত্তরটা আমি জানি না, ভাই জানি কিনা আমি জানি না। তাহলে আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বিচার করছে, আইসিটিটাকে তৈরি করা হলো, সেই আওয়ামী লীগ কেন যুদ্ধাপরাধীর দায়ে কিংবা গণহত্যার দায়ে জামাত কিংবা অন্য যতগুলো পার্টি ছিল তাদের বিচার কেন করলো না? এই প্রশ্নটা আমার। এখন আমার উত্তরটা হচ্ছে আওয়ামী লীগ করার সাহস করেনি হয়তো। কারণ দেখেন, গণহত্যা আমি করেছি আর গণহত্যাকে আমি সাপোর্ট দিয়েছি কিংবা রাজনৈতিক ভুল ডিসিশন কিন্তু ডিফারেন্ট জিনিস। জামাত যেটা বলার চেষ্টা করে বারবার বা বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের সাপোর্ট ছিল আওয়ামী লীগ পাকিস্তানের পক্ষে, কেন আমরা চেয়েছিলাম অখণ্ড পাকিস্তান থাকুক। কিন্তু এই পাকিস্তানকে যে সাপোর্টটা দিয়েছিলাম আমরা বা তারা দিয়েছিল, এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল, এটা অনেকবার তারা বলেছে, এটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু ক্ষমা চেয়েছি কি চাইনি এটা নিয়ে কিন্তু অনেকগুলো মানে ডিভাইডেড কথা আছে, অনেকগুলো ডিবেট আছে। এক পক্ষ বলেন যে গোলাম আজম সাহেব নাকি তৎকালীন সময় বলেছিল যে এটা আমাদের ভুল ছিল, আমরা এটা চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, এখনও কিন্তু জামাত বলে। কিন্তু যদি এটাকে কনক্লুশনে আসতে চাই, যদি সরকার মনে করে বা জনগণ মনে করে যে না, জামাতকে আরও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টি নিয়ে আরও ক্লিয়ার স্ট্যান্ড দিতে হবে, আমি মনে করি জামাতকে এটা বলা উচিত। তাহলে জামাতের যা নতুন প্রজন্ম আছে, জামাত শিবির কিংবা অন্যান্য যারা আছে, তারা অ্যাটলিস্ট এই যে ট্যাবু থেকে, ফ্রেমিং থেকে বের হয়ে আসতে হবে। ২৪-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মূল কিন্তু পয়েন্ট ছিল ফ্রেমিং করা যাবে না। আমরা ফ্রেমিং করতে চাই না, কেউ শিবির, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ডান, কেউ বাম, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক। আমরা এই একটা ফ্রেমিংয়ে থাকতে চাই, আমরা ডিফারেন্ট বাইনারিতে আনতে চাই না। আমি একটা কথা একটু বলতে চাই ভাইয়ের কথা ধরে। ভাই বলেছিলেন যে আওয়ামী লীগ একমাত্র দল যেটা একসাথে ক্ষমতা হস্তান্তর করেছিল শান্তিপূর্ণভাবে। আমি বলতে চাই যে ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, এটা শান্তিপূর্ণই ছিল, কিন্তু যেদিন শেষ দিন ছিল বিএনপির ক্ষমতার লাস্ট ডে, সেদিন কিন্তু পল্টনে বিএনপি সমাবেশ চলছিল, এবং সেই ২৮ অক্টোবর ২০০৬ সালে কিন্তু আওয়ামী লীগ মানুষকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল শিবিরের জামাতের লোকজনকে দিকে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম পিটিয়ে হত্যা করার ইতিহাস আমরা দেখি নাই। তাহলে এই যে সিস্টেমেটিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য কারিগর হচ্ছে আওয়ামী লীগ, এবং এটি কিন্তু আজকে শুরু হয়নি, আওয়ামী লীগের ইতিহাসের প্রত্যেকটা স্টেপে আওয়ামী লীগ এটা করেছে। একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে